ঝাড়গ্রাম পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে জনতা দরবার। মানুষের সমস্যার কথা শুনতে সরাসরি পৌঁছলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। জনপ্রতিনিধি মানেই শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া নয়, বরং মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগের পাশে থেকে দায়িত্ব পালন করা। এই বার্তাকেই সামনে রেখে ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। মানুষের সমস্যার কথা সরাসরি শুনতে এবং দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে জনতা দরবারের আয়োজন করছেন। এই উদ্যোগে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব অনেকটাই কমেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঝাড়গ্রাম শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সত্যবান পল্লী কমিউনিটি হলে আয়োজিত জনতার দরবারে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। তাকে সামনে পেয়ে এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এলাকার রাস্তা সংস্কার, পানীয় জলের সংকট, পৌরসভার বিভিন্ন পরিষেবা, আবাস যোজনার ঘর প্রাপ্তি সহ একাধিক বিষয়ে অভিযোগ ও দাবি জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত বহু বাসিন্দার বক্তব্য, আগে বিভিন্ন সমস্যার কথা জানাতে নানা জায়গায় ঘুরতে হতো বা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। অনেক সময় অভিযোগ জানানো হলেও তার দ্রুত সুরাহা মিলত না, কিন্তু এখন বিধায়ক নিজেই ওয়ার্ডে ওয়ার্ডে এসে মানুষের কথা শুনছেন। ফলে তারা সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবং দ্রুত সমাধানের আশাও করছেন। এদিন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের পাশে থাকাই আমার প্রধান দায়িত্ব। তাই মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। যে সমস্যাগুলির দ্রুত সমাধান সম্ভব সেগুলি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত মেটানোর চেষ্টা করা হবে। আর যেসব সমস্যা দীর্ঘমেয়াদী সেগুলিও ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, জনতা দরবার শুধুমাত্র অভিযোগ শোনার কর্মসূচি নয়, এটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। জনতার দরবার শেষে এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, জনপ্রতিনিধি যখন নিজেই ওয়ার্ডে এসে মানুষের সমস্যার কথা শুনছেন, তখন সাধারণ মানুষের আস্থা আরো বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের উদ্যোগ নিয়মিত চললে স্থানীয় বহু সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জনতার দরবার কিরকম সাড়া পাচ্ছেন? জনতার দরবারে আমরা ভালোই সাড়া পাচ্ছি এবং বিগত দিনে যা এমএলএ এমপিরা কোনোদিন দরবারে আসতো না এবং দেখাও পেত না, আজকে যে দরবারে এসে এমএলএ তো উনি নিজে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন, যে অভাব অভিযোগ যতটুকু সলিউশন করার উনি করছেন এবং আগামী দিনে ব্যাপক হারে এই পরিকল্পনা চালিয়ে যাওয়া হবে। কি অভিযোগ জানালেন? আমি মূলত ড্রেন এবং রাস্তাঘাট নিয়ে আগামী দিনে যেসব ড্রেন হয়েছে সেই ড্রেন দুটো ইটের ড্রেন, সেই ড্রেনে জলও পাস হয় না। আমাদের দাবি যাতে হাই ড্রেন হয়ে মানুষ। এর আগে তো কোনো বিধায়ক বা মন্ত্রীদেরকে এরকম জনতার দরবারে দেখা যেত না, সেই জায়গায় ঝাড়গ্রাম বিধানসভা বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ নিজের সরজমিনে এসে জনতার দরবারে বসে মানুষের সমস্যার সমাধান করছেন। কি বলবেন? আমাদের যিনি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, উনি জনতার দরবারকে ভালোবাসেন এবং জনতার কাজ করার জন্য উনি আগ্রহী। 4 তারিখের পরে উনি এমন কোথাও যাননি, এটা জনগণ প্রচন্ড খুশি এবং ওনার খুশিতে মানুষ এগিয়ে এসেছে এবং জনতার দরবারে প্রচুর ভিড়। কোন এলাকা এটা হচ্ছে? এটা 13 নম্বর ওয়ার্ড। বিশ্বজিৎ রাউত। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষের অনেক অভিযোগ রয়েছে। মেন সমস্যা হচ্ছে এদের জলের নিকাশি ব্যবস্থা। এখানে জলের নিকাশি ব্যবস্থা কিছু করা হয়নি, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম করা হয়নি। সেই সমস্যাটা প্রবল আকারে দেখা দিয়েছে, আমরা সেগুলো শুনছি এবং যাতে ভালো করা যায় তার জন্য ব্যবস্থা করছি। বেশি অভিযোগ হচ্ছে জলের নিকাশি ব্যবস্থা এবং যারা ঘর পাননি এবং কারোর ঘরের ওপর কেউ দখল করে নিয়েছে, বেশ কয়েকটা জমি দখল করে নিয়েছে। জমি দখলের প্রচুর কমপ্লেন আছে। বিভিন্ন সরকারি জায়গা তৃণমূলের যারা নেতা আছেন বা সরকারি আধিকারিকরা যুক্ত হয়ে বাইরে দিচ্ছেন সাধারণ, তারপর বিভিন্ন জায়গায় বাড়ি দেখুন, আমরা গুন্ডা দমন বিল আমরা এনেছি বিধানসভায়। এবারে সেই জন্য সেই বিলটা যখন নিচু স্তরে চলে আসবে তারপর আমরা অ্যাকশন নেব এবং যাদের জমি তাদেরকে আমরা ফেরাবো।
জমি জবরদখল করা যাবে না। পৌরসভার মধ্যে অনেক তৃণমূলের নেতারা কাউন্সিলররা লোভ দেখিয়ে তারা জমির প্রতি কিসের যে ভালোবাসা, এত সেই ভালোবাসা নিয়ে তারা জবরদস্তি করে দখল করেছেন, সবাই আসছেন। পুরোটাই তৃণমূলের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এই জলের নিকাশি ব্যবস্থা নেই, আবাস যোজনার বাড়ি কে পাওয়ার কথা অন্য কারোর জমির ওপর করে নিয়েছেন। এগুলো কিসের প্রশাসন ছিল? বিরাট অভিযোগ আসছে এনাদের। প্রতিটা ওয়ার্ডে হবে এবং প্রতিটা অঞ্চলে হবে, মানুষের কথা আমরা শুনবো, তাদের সমস্যার সমাধান আমরা করব। আর সেই জন্যই আমরা সরকারে আছি এবং এটা মানুষের সরকার, ইনারাই আমাদেরকে জিতিয়েছেন, ইনারাই আমাদেরকে নিয়ে এসছেন, সেই জন্য ইনাদের কথা আগে শোনা।